হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা একটা অন্য ধরনের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ডেজার্ট বানাবো, আমের ডিলাইট। এর জন্য আমাদের লাগবে পাউরুটি, আম, আমি এখানে পাকা আম নিয়েছি, আর কনডেন্স মিল্ক, আর লাগবে লিকুইড দুধ, আর লাগবে গুঁড়া দুধ। মোটামুটি এই কয়টি উপাদান হলেই হবে। আর লাগবে আমাদের ক্রিম। এর জন্য আমাদের একটা বড় সড়ো প্রিপারেশন আছে। প্রথমে আমরা আমটাকে ছিলে এভাবে কুচি করে নেব। কাজটা সাবধানতার সাথে করতে হবে। আমের কুচিগুলো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করতে হবে। এই আমের কুচির মধ্যে আমরা দেব এই লিকুইড দুধ, দেব 1 কাপ ঘন লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। ইচ্ছা করলে গুঁড়া দুধও লিকুইড করে নেওয়া যায়। আর গুঁড়া দুধ দিয়েছি 2 চা চামচ। আর কনডেন্স মিল্ক দিয়েছি 2 চামচ। এখন এটাকে আমরা সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমরা পাউরুটির এই চারপাশে যে একটু পোড়া অংশটা আছে সেটা আমরা সুন্দরভাবে কেটে নেব স্কোয়ার করে। তারপর একটি সার্ভিং ডিশে আমরা ওই যে আমের যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে এই পাউরুটিগুলো এরকম করে ডুবিয়ে এই ডিশে এরকম করে আমরা বিছিয়ে দেব। খুব সুন্দরভাবে আলতো হাতে বিছাতে হবে। আমের ডিলাইট অনেক মজা, ঠান্ডা ঠান্ডা এই গরমে। এরপর আমরা একটা ক্রিম তৈরি করব। এখানে আমি নিয়েছি 1 কাপ হুইপ ক্রিম। এর সাথে নিয়েছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, আর কনডেন্স মিল্ক নিয়েছি 2 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্স দেব 2 ড্রপ। তারপর আমরা এটা সুন্দরভাবে বিট করব বিটারের সাহায্যে, এবং এটি ক্রিম হবে, একটা ফোমি একটি ক্রিম হবে। এই ক্রিমটা আমরা সার্ভিং ডিশে পাউরুটি দেওয়ার পর এর উপরে আমরা আমের কুচি দিয়ে দেব। তারপর ক্রিম আমরা সুন্দরভাবে বিছিয়ে দেব মসৃণভাবে। তারপর এর উপর আবার আমরা পাউরুটি আমের গোলার মধ্যে এরকম ভিজিয়ে আবার এই ক্রিমের উপর বিছিয়ে দেব। তারপর আবার আমরা আমের কুচি দেব, আবার ক্রিমের আবার একেবারে লাস্ট একটা লেয়ার দেব। লাস্ট লেয়ারের শেষে এই সার্ভিং ডিশ আমরা সুন্দরভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমরা এভাবে আমের যে শেষে একটু গোলা ছিল সেটা দিয়ে এভাবে ডিজাইন করে দেব। এটা যার যার ইচ্ছা। করার পর আবার আমরা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে এভাবে পরিবেশন করব।